কোথায় কুমা? কোনোদিন তো দেখলাম না। আর কুমার সব মেয়েরাই তো আমাকে চেনে। তাহলে আমি 10টা পরোটা 100 টাকায়, 12টা পরোটা 100 টাকায় বেচে পার্টিতে তরকারি দিয়ে আমিও 2-5 টাকা রাখতে পারবো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনেরও টিকিট। টিকিট হবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখেছো ফুটবলের স্টেডিয়ামে গিয়ে, আরো ট্রাভেল ভিডিও দেখেছো ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু আজকে আমি প্রথমবার ফুড ব্লগিং মতন করবো। রাজুদার পকেট পোড়া খেতে যাচ্ছি, তাই ভিডিওটা করছি। এমন না যে ফুড ব্লগার হয়ে গেছি, ঠিক আছে? রোস্ট করে দেবো না গাইস এটার জন্য। তো চলো গিয়ে দেখাচ্ছে গাইস, একদম ভিডিওটা না স্কিপ করে পুরোটা এন্ড অবধি দেখতে থাকো। খুবই সুন্দর হবে আশা করছি ভিডিওটা। যতটা আমি পারবো ধরো ভালো চেষ্টা করবো ভিডিওটা করার, ঠিক আছে? তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো গাইস। এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার এদিকে যাব। রাজুদার পকেট পাওয়াটা ওদিকটাই করে পাওয়া যায়, মেট্রো। চলো গাইস গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে ওখানে। যতটা আমার জানা আছে গাইস, এখান থেকে বাম দিকে গেলে রাজুদার পকেট পাওয়াটা পেয়ে যাবো। চলো দেখা হচ্ছে ওখানটায় গিয়ে। সেই রয়েছে রাজুদার পকেট পাওয়াটা। ভিড় দেখো গাইস। বাড়ি গিয়ে না ডিমের কারি করে খাবে, জানো? লাগে না রে মা, একদম আমার না। আবার পেঁয়াজও দিয়ে দেবো মা, নেও না। কিসের দেখতে হচ্ছে ভিড় রয়েছে প্রচুর। মানে আমার সই করে দিচ্ছি। আর আগের কি ছিল? কোথায় কুমা? কোনোদিন তো দেখলাম না। আর কুমার সব মেয়েরাই তো আমাকে চেনে। আদর্শ বললি কোন জায়গাটা? আরে বলো না, যাবো না তোমার বাড়ি। 4টে তো? হ্যাঁ তরকারি শেষ। তরকারি শেষ হয়ে গেছে। এই যে বন্ধু 60 টাকা খেয়েছিলে তো? তরকারি নেই, তরকারি শেষ। হ্যাঁ, ওই যে ওই নিচের হোটেলটা, ওই যে লাইট জ্বলছে, 10 টাকার নেবে, 10 টাকার। আমার কথা বলবে। এই সত্যবাবু কোথায় গেল? সত্যবাবু আগে দোকানটার সামনে দাঁড়াও, মাল কাটা তোলপার করে দেবে। আমার জন্য এই যে আমার ভাই সুপ্রিয়, আমাকে কিন্তু ওর যখন 400 ফলোয়ার ছিল, আমাকে কিন্তু বড় ছাতা দিয়েছিল। ছাতাটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। প্রথমে আমাকে ছাতা দিয়েছিল এই সুপ্রিয় ভাই। আজকে ওর ইউটিউবে 1K হলো। অনেক ধন্যবাদ ইউটিউব ভাইকে, আরো তাড়াতাড়ি যেন ভালো একটা জায়গা করে দাও ভাই। অসম্ভব ভাবে আরো অনেক কিছু করো। এই সেলিব্রেশন মধ্য দিয়ে তোমার জন্য আরো পেজটাকে গ্রো করে আরো দাঁড়িয়ে যায়। তো আমি খুব খুশি হলাম, এভাবেই যেন এগিয়ে যেতে পারো আরো। আর নতুন চমক দেখতে পাবো, নতুন চমক তো দেখবেই, কিছু হবে আজকে। বন্ধুটা ডায়লগটা দেবে দেখো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনেরও টিকিট। ট্রেনের টিকিট হবে না। ঝোলানো লাগবে, নিয়ে চলে যাবে। টাকা দিলে দেবা, না দিলে না দেবে। হ্যাঁ শেষ। শুধু পরোটা, শুকনো পরোটা আছে 220 টাকা। শুকনো পরোটা 2টো করে 20। 2টো আমাদের মাল এই কটা বেঁচে গেছে, তাই 2টো 20 এখনই বন্ধ হয়ে যাবে গোটাও। গাইস পরোটাটা খেয়ে নিয়েছি, কিন্তু খাওয়াটা দেখালাম না, কারণ খাওয়া আমি দেখাই না কোনো জায়গায়, কোনো ভিডিওতে খাওয়া দেখাই না। এখন এখানে পরোটা তরকারি শেষ হয়ে গেছে গাইস। ওই নিচের থেকে একটু লিখে দিও না, কালকে দোকানটা বন্ধ থাকবে।
পয়সা নেবে না। কোথায় যাও? তাড়াতাড়ি আসো, এখনই করবো। হ্যাঁ, 5 মিনিট, একদম 5 থেকে 7 মিনিট। এই আলু ভাজা লাগবে না, এরা চলে আয়। আলু ভাজা খাবে? নিয়ে আসো। আরে আগে একটু আলু ভাজা এনে দাও, পরোটা তো খাবে। ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর আছে এখানে। ও রামপুরহাট যাও না, আমি যাচ্ছি সোনাঝুরি হাটে, দেখা করছি। যাবো দুটার পর। তো দাদা আজকে তো আসলে পরোটা খেতে, পরোটা কি খেয়েছো? খেয়েছি। তো সবাই কিন্তু দাদাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বলো তোমার নামটা বলো চ্যানেলের। আমার চ্যানেল নাম সাকিব ব্লগস। সাকিব ব্লগস, খুব দারুণ ছেলে কিন্তু, সবাই একটু ভালোবাসা দিও। তোমাদের কিঞ্চিত ভালোবাসা দিলে কিন্তু 1K কমপ্লিট হয়ে যাবে। তার জন্য চাই একটু সাপোর্ট, একটু ভালোবাসা। আমার ভাই সবাই সাপোর্ট করে দিও যখন দরকার পড়বে। শরীর ঠিক আছে তো? কোনটা বাটিতে দিতে পারে? আচ্ছা, তাহলে আমি 100 টাকার পরোটা বাটিতে তরকারি কেন দিতে পারি? স্ট্রিট ফুডে এখন 40 টাকাতেও বিরিয়ানি পাওয়া যায়। সেটাও যদি সে বাটিতে দিয়ে 2 টাকা রাখতে পারে, তাহলে আমি 10টা পরোটা 100 টাকায়, 12টা পরোটা 100 টাকায় বেচে বাটিতে তরকারি যে আমিও 2-5 টাকা রাখতে পারবো। বিশ্বাস শক্তি আর মনের জোর থাকলে অনেক দূরই এগানো যায়। যাক, তোমার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সত্যি খুব ভালো লাগে। এবার এটার আমি যেহেতু আমি অনেক কর্মকাজে থাকের মধ্যে থাকি বলে আমি ব্যবস্থা করতে পারছি না এই পার্টিটা যে কোথায় পাওয়া যায়, কি বৃত্তান্ত। আচ্ছা, এর জন্য আমার সহকর্মী এবং ভাই বেরাদারদের জানাচ্ছি, তোমরা যদি কেউ জানো আমাকে হেল্প করতে পারো কিংবা আমার সাথে পরামর্শ করে দিতে পারো। আচ্ছা, কন্টেনার লাগবে কি বলছো? হ্যাঁ, এখন আমার যেহেতু পরোটা তো অনেক বেশি অনেকে নেয়, তা যারা যারা আমার কাস্টমারেরা 10টার উপরে পরোটা নিতে চাইছে তাদের জন্য আমি কন্টেনারের ব্যবস্থা করতে চাইছি। কন্টেনারের উপরে লেখা থাকবে রাজুদার পকেট পরোটা, এবং যদি কারো জানাশোনা থাকে আমার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে। আর স্ক্রিনে দেওয়া আছে যেরকম ওই তোমার বিরিয়ানিতে লেখা থাকে আর কি কন্টেনারে, তাই তো? হ্যাঁ, 10টার অধিক পরোটা নিলে তার জন্য রাজুদার পকেট পরোটা মানে উপরে লেখা থাকে। উপরে রাজুদার দোকানে কন্টেনার দেখতে পাবো এবার থেকে? খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তাও ব্র্যান্ডেড লোগো থাকবে? আমার লোগো, আমার নাম লেখা। বাহ 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 বাহ, কারণ দেখো 10টা পরোটার তরকারি দাম হবে, আমরা ছোট্ট পকেট পরোটার তরফ থেকে তার এটা করবো। মাকে দুটো বেলুন দাও, মা ওই যে ভাইকে আশীর্বাদ করো, লাইভ বন্ধ করে দিল। হ্যাঁ, 4-5 হাজার হয়েছে। তোমার কত হলে করবে সেটা তুমি আমাদের জানাবে। কেউ আগে থেকে ইমেল করবে। আজকে 1K সেলিব্রেশন পার্টি ছোট্ট করে এটা 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 ই করে ফেলো। নিয়ম কোম্পানি নেই, এইদিকে দাও না, আমি ফটো করবো না। আগে তো আমি 1K সেলিব্রেশন সুপ্রিয় পান্ডে, তাই তো? সুপ্রিয় ঘোষ, তার জন্য আরো দীর্ঘায়ু হয়। সেলিব্রেশন পার্টি সুপ্রিয় ঘোষ 1K। তোমাদের মধ্যে যত ক্রিয়েটার ফেসবুক বন্ধুরা আসো, যদি এখানে এইভাবে সেলিব্রেশন পার্টি করতে চাও আগে থেকে আমাদের জানিয়ে যাবে। আমরা একটা দিন কম পরোটা এনে এরকম দিনটা পালন করব, যাতে তার মনোবল এবং ইচ্ছা শক্তি আরো আগ্রহ হয়। ফেসবুক পরিবার এবং ইউটিউব পরিবার সাথে যেন সে আবার আবিরামভাবে যুক্ত হতে পারে। তাই আমরা তাকে যেন আশীর্বাদ করি আজকে 1K সামনেতে সেজন্য আরো অনেক এগাতে পারে। দারুণ লেগেছে, দারুণ অনুভূতি, আনন্দ। সাজানো বড় কথা না, অনুভূতি আনন্দটাই হচ্ছে মানুষের সবচেয়ে আগে, অনুভূতি আর আনন্দটা। অনুভূতি আনন্দ, তাই তো? আনন্দ অনুভূতিটাই তো এই ও
রাজুদা কিরকম লাগছে? দারুণ দারুণ মজা, দারুণ। এই দিনটা যেন সবার জীবনে আসে, এই দিনটা যেন সবার জীবনে আসে, এই দিনটা যেন সবার জীবনে আছে। আচ্ছা 1 মিনিট, আমি একটা কথা বলছি। আমি ভাইকে কেক খাইয়ে দিচ্ছি, আমি অসুস্থ, আমার মুখে পার্সোনাল প্রবলেম। আরে আমি খাওয়াবো। বাহ, বাহ, এবার বেশি কাউকে দিলাম না, এবার সবাই করো। আমার মুখে গায়ে কেউ দেবে না, আমি অসুস্থ। ভাই যান, ভাই যান। আমার ওখানে আছে। বলো, তুমি কিছু বলে দাদাকে কিছু দাদা, প্রশ্ন করো। ছোট্ট একটা সেলিব্রেশন করার চেষ্টা করেছি। গাইজ যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওখানে আবার আমি চলে এসেছি, কারণ আমি বাড়ি চলে এসেছি, তো তাই জন্য বলছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আর রাজুদার সাথে আজকে দেখা করে বুঝলাম উনি খুবই ভালো একটা মনের মানুষ, মানে ওনার মনে কোনো অহংকার নেই, কোনো আমি গিয়েছি আমাকে দিয়ে কোনো ইগনোরই করিনি, সবকে নিজের মতন করে কথা বলছে। খুবই ভালো লেগেছে আমার, যে আমি ভাবলাম হয়তো আমি যাবো আমাকে ইগনোর করে কথা বলবে না, কি আমি গেলাম আমার উল্টে ফোন নিয়ে গাইজ ভিডিও করলো। আমি ফটো তুলছিলাম কিন্তু উনি আমার ফোনটা নিয়ে উনি এরকম ধরে সেলফির মতন ফটো তুলে দিল আমার সাথে। মানে আলাদাই একটা ভালো মানুষ। অনেকজন আছে যেমন ছোট থেকে যখন বড় হয় তখন অহংকার অনেক বেড়ে যায় তাদের, কিন্তু রাজদার মনে এটা নেই। সব মানুষের মনে এটা হওয়া দরকার, অহংকার কখনো করা দরকার না গাইস। তো আজকে এই ভিডিওটা এখানে আমি এন্ড করছি। যদি চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে গাইস, তো খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় আমি চাইবো এটাই। তো চলো দেখা হচ্ছে কোনো একটা ভ্লগ স্টেডিয়ামে বা কোনো ট্রাভেল ভিডিওতে। তো চলো ততক্ষণ দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গাইস বাই।